সে পারবি। আমার মনে হয় 60 বছর বয়স, তা আমি চালাতে পারি না। আর রিসেন্টলি বনানীতে যেই অকারেন্সটা ঘটছে, একটা বাইকার ভাইকে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করছে, সাধারণ জনগণ এখানে জয়েন করছে। নিরাপদ যানবাহন চাই, নিরাপদ জীবনযাপন চাই, আর এই প্রত্যেকটাতে ব্যাঘাত ঘটায় হচ্ছে অটোরিকশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা বেসিক্যালি হুট করেই করতেছি, তার কারণ হচ্ছে গিয়ে আজকে 26 তারিখ, 26শে এপ্রিল। 26শে এপ্রিল হচ্ছে গিয়ে আমাদের একটা অটোরিকশার বিরুদ্ধে একটা মানববন্ধনের জন্য একটা মিট আপ ডাকা হয়েছে আর কি সংসদ ভবনের সামনে। সো ওখানেই জয়েন করার জন্য অ্যাকচুয়ালি বের হয়েছি। তো চলেন দেখি আসলে ঢাকা শহরে বর্তমানে অটোরিকশা যে অবস্থা শুরু করছে, মানে ঢাকা শহরের জ্যামজটের পেছনের মেইন কারণ হচ্ছে বলা যায় যে অটোরিকশা। আর এই অটোরিকশার কারণে যেই পরিমাণ ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট বাড়ছে, আর রিসেন্টলি বনানীতে যেই অকারেন্সটা ঘটছে, যে একটা বাইকার ভাইকে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করছে, সো ওইটার বিরুদ্ধেই আসলে আমাদের এই মানববন্ধনটা। সো আমি অলরেডি একটু লেট করে ফেলছি, বাট সমস্যা নাই, আমি অলমোস্ট চলে আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে। হচ্ছে কি আমাদের আজকে সবার একসাথে হওয়ার কথা। চলেন দেখা যাক কী হয় না হয়, সেটা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। অ্যান্ড আশা করি আপনারা সবাই আমাদের এই মানববন্ধনটাকে সাপোর্ট করবেন, তার কারণ হচ্ছে আপনারা অলরেডি সবাই জানেন যে ঢাকা সহ পুরা বাংলাদেশের মধ্যে অটোরিকশার যেই তাণ্ডবগুলা চলতেছে আর কি, আজব মানুষ রে ভাই। তো ওইটার বিরুদ্ধে আসলে আমাদের এই আজকের মানববন্ধন। তো চলেন আপনাদের সাথে সব কিছুই ট্রাই করবো শেয়ার করার, যতটুকু আমি এক্সপিরিয়েন্স করি আজকের এই ব্যাপারটা থেকে। সো লেটস গো, চলে আসছি। আর দেখি বাইকটা একটু এখানেই পার্কিং করব। ওকে, একটা স্পেস পাইছি। অলরাইট, সো এখানে মোটামুটি সব বাইকার্স ভাই ব্রাদার এবং মানে সাধারণ জনগণ এখানে জয়েন করছে। তার কারণ হচ্ছে একটাই, কারণ আমরা ঢাকা শহর থেকে মেইন রাস্তা থেকে আমরা মেইন রাস্তায় আর অটোরিকশা চাই না। সো ওইটার জন্যই আজকের এই মানববন্ধন। সো দেখি কী অবস্থা। আর অনেক প্রেস আছে, অনেক গণমাধ্যম আছে, যাদের মাধ্যমে আসলে এই ব্যাপারটা আসলে তুলে ধরা হইতেছে যে কেন আমরা এই অটোরিকশাকে মানে চাই না। সো ওই ব্যাপারগুলোই আসলে জানানো হচ্ছে আর কি সবাইকে। তাহলে আমরা কি জানে কি দেখতেছে, গরিবের কি দেখতেছে, গরিবের কি দেখতেছে জিনিস দেখতে। আর হ্যাঁ যদি 40 বছর হয়, হ্যাঁ যদি অটো চালাতে পারে, তুমি কি বুড়া হয়েছে? 60 বছরের লোক বুড়া হয়েছে না 40 বছরের লোক বুড়া হয়েছে? অভাব বলতে চাচ্ছেন নাকি? তো এখানে বেশ কিছুক্ষণ সময় থাকলাম। এখানে মোটামুটি অনেকগুলা মিডিয়া কর্মী, গণমাধ্যম কর্মী এবং অনেক ভাই ব্রাদার, বাইকার ভাই ব্রাদার, তাছাড়াও সাধারণ জনগণ এখানে ছিল এবং এখনও পর্যন্ত আছে, আপনারা দেখতে পারতেছেন। এবং মোটামুটি আজকে 3টা থেকে এই মানববন্ধন আসলে শুরু হয়েছে। তো যাই হোক, আসলে আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ যানবাহন চাই, নিরাপদ জীবনযাপন চাই, আর এই প্রত্যেকটাতে ব্যাঘাত ঘটায় হচ্ছে অটোরিকশা। তো যাই হোক, আমরা চাই যে যেন মেইন রাস্তায়, প্রধান সড়কে
যেন কোনো অটোরিকশা না থাকে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা পজিটিভলি দেখবেন। আর পজিটিভলি আসলে না দেখার কিছু নাই, বর্তমানে ঢাকা সহ বাংলাদেশে পুরা বাংলাদেশেই অটোরিকশা যে একটা অবস্থা শুরু করছে। আসলে এই দেখেন, এটা একটা অটোরিকশা চলতেছে মেইন সড়কে, ওইটা একটা অটোরিকশা চলতেছে একদম প্রধান সড়কে। মেইন রাস্তায় যদি এরকম অটোরিকশা চলে তাহলে কিন্তু জ্যামজটের সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়, কারণ এদের না আছে ঠিকঠাক মতো ব্রেকিং সিস্টেম। এবং মেইন রাস্তায় চলার জন্য যেই আসলে ক্রাইটেরিয়াগুলো দরকার, এর একটাও আসলে এই অটোরিকশা বলেন বা অটো বলেন কোনোটাতেই নাই। যত রকমের অ্যাক্সিডেন্ট যত যাই হোক সব কিছুর জন্য এই একমাত্র আমার মনে হয় যে দায়ী হচ্ছে এই অটোরিকশা। তো আসেন আমরা সবাই এই অটোরিকশার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তো আসলে এই অটোরিকশা নিয়ে নতুন করে বলার কিছু নাই, আপনারা সব কিছুই জানেন, সব কিছুই বুঝেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন। তো এইটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো যাই হোক, আপনারা সবাই মোটামুটি চেষ্টা করবেন যাতে এই সফলতা যেন পায় এই মানববন্ধনের। আর এই তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টে সেফ, রাইড সেফ, ওয়্যার হেলমেট। কারণ আসলে অ্যাক্সিডেন্ট কখনো বলে কেউ হয় না। আর এই যে আমার সামনেই অ্যাক্সিডেন্ট কিং দাঁড়ায় আছে। তো যাই হোক, আসেন আমরা সবাই অটোরিকশার বিরুদ্ধে রুখে দাঁড়াই, মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করি, আর সবাই সাবধানে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস।